5 নম্বরে পেয়েছি 10 বছরে তাকে নামাজ পড়তে বলবেন। কত বাবা আছে বিভিন্ন কাজের জন্য তাকে মারধর করে, গরম দেয়, রাগারাগি করে, অথচ ফরজ একটা বিষয় নামাজ গুরুত্বই দেয় না। ও বাংলার মুসলমানেরা, আপনার ছেলে হোক মেয়ে হোক, আপনি নিজে হোক, আপনার বউ হোক, যদি ফরজ নামাজ না পড়েন, আল্লাহ বলেন তার দায়িত্ব আমি আল্লাহ ছেড়ে দেই। বলেন নাউজুবিল্লাহ। 6 নম্বরে পেয়েছি তাকে তীর মারা শেখাবেন, ঘোড়া চালানো শেখাবেন, সাঁতার শেখাবেন। প্রশ্ন আসতে পারে আধুনিক যুগে তার তীর মারা শিখিয়ে কি হবে? এটার দ্বারা নবীজির উদ্দেশ্য হচ্ছে আপনার সন্তানকে আপনি অকর্মা করে গড়ে তুলবেন না, নদীর বোতল বানাবেন না, তাকে কর্মঠ করেন, কাজ শেখান। আপনার অবর্তমানে অন্তত দুনিয়ার জীবনে যদি কঠিন পরিস্থিতিতে পড়ে সেটা ঠিক রাখতে পারে। কথা বুঝতেছেন? একজন ছেলে মেয়েদেরকে কম্পিউটার শেখাবেন, ইন্টারনেট শেখাবেন। এরপরে তাকে বিয়ে দেওয়া লাগবে। এই বিয়ে দেওয়ার সময় 4টা জিনিস দেখে বিয়ে দিতে হয়। আমাদের দেশে এখন ওইগুলো নাই, আমাদের দেশে অন্য 4টা আছে। বিয়ে দেওয়ার সময় সবচেয়ে আগে দেখা লাগবে একটা দিনদার পরিবেশের কিনা। কথা বলে দেখেন, আগে অনেক সন্তানের বাবা আছে খোঁজ খবর নেয়, এই বেটা বোঝালে বানাবো পুত্রবধূ, এ সিরিয়াল দেখে কিনা। এইরকম বউ দেখে যদি নিয়ে আসে, ওর পেটে যাবে সব হবে ওই কটকটি অথবা কিরণমালা। আমরা চাই না এই কটকটি কিরণমালা আমাদের পেটে আসুক, আমরা চাই আমাদের পেটে ফাতেমা জোহরার মতো মেয়ে আসুক। কথা বলে ঠিক কিনা? এরপরে বেশি তার সম্পদ বন্টন করা লাগবে। এটা সমস্যা আছে বাংলাদেশে, যেতে আইনটা এখনো আছে মুসলিম পারিবারিক আইন, কিন্তু অনেক মানুষ নামাজ পড়ে রোজা রাখে হজ করে আসে, সম্পদ বন্টনের বেলায় ছেলের নামে লিখে দেয়, মেয়েকে বলে তোর জন্য দোয়া করে দিলাম। এটা একটা টাটকা নির্বাচন শয়তান। হজ করার সময় আপনি ছেলের নামে সব লিখে দিয়ে মেয়ের মাথায় হাত দিয়ে দোয়া করে দিচ্ছে, আপনার হজ কবুল হওয়া তো দূরের কথা, জিদ্দার বিমানবন্দরও আসবে না, শাহজালাল বিমানবন্দর তো দূরের কথা। এরপরে দেশে তার একটা কর্মসংস্থান তৈরি করে দিতে হবে। হ্যাঁ, আমি এইটা আমার রিমান্ডে থাকাকালীন আমি যখন যে আয়না ঘরে মাটির নিচে ছিলাম, ওই সময় হিন্দু অফিসার আমার পাহারা দিত। আমার বলছিল, হুজুর আপনি নাম শুনেছি আপনার, ইউটিউবে আপনাকে দেখেছি, আপনি হাফেজ, আপনি কোরআনের হাফেজ, কোরআনে কারিমের সূরা তাকা বলেন 14 নম্বর আয়াতটা বলেন তো। না, আপনার নাম কি? উনি আমার নাম শুনে বেদুলাম, নাম শুনে মুদাত আছে ফুলহাতা। আপনি আমার কোরআনের আয়াত জিজ্ঞাসা করেন, আমার সূরা তাকা বল 14 নম্বর আয়াত কোথায় পেলেন? আমি মিশনে ছিলাম, একটা মুসলিম দেশে ছিলাম, ওখানে 2 বছর থেকে তাদের ভাষা আমার প্রায় আয়ত্ত হয়ে গেছে। আমি এক হোটেলে খাবার খেতাম, ওই হোটেলে যখন খাবার খেতে যায় দেখলাম হোটেলের বয়সে ছেলেটা রুটি দেয়, খাবার দেয়, তরকারি দেয়, পানি দেয়, ওই হোটেলের মালিকের ছেলে। আমি একটা পরিচয় পাওয়ার পর জিজ্ঞাসা করলাম যে আপনি এত ধনী মানুষ, একটা হোটেলের মালিক, এত টাকা পয়সা আপনার উপায়, আপনি কি করেছেন? ছেলেটাকে মানুষ না বানিয়ে আপনি হোটেলের বয় বানিয়েছেন, আপনি কি পাগল? মনে মনে জিজ্ঞাসা করছে, ভাই আপনার বাড়ি কোথায়? আমার ভাষা দিয়ে, আমি বাংলাদেশে বাড়ি আমার। আমি তখন ওনাকে জানিয়েছি আপনার বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সমস্ত দেশের মানুষের ইসলাম মানা, আর আমাদের এই মুসলিম এই সমস্ত দেশের ইসলাম মানা এক না। আপনারা কোরআনে কারিমকে যেভাবে নিয়েছেন আমরা ওইভাবে না। সূরা তাগাবনের 14 নম্বর আয়াত ওই দিন আমাকে শুনিয়েছিলেন, আমি যদিও বাংলায় মুখস্থ করেছি, ওই দিন থেকে আমার একটা আলাদা বিশ্বাস হয় দোকানদারের উপরে। দোকানদার ওনারে বলাচ্ছে, ভাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম ইলা আখির আয়াত। ওহে যারা ঈমানের দাবি করো, তোমাদের সন্তান, তোমাদের সম্পদ,
কখনো কখনো তোমাদের জন্য শত্রু হয়ে দাঁড়াবে, বিধায় তাদের সম্পর্কে সতর্ক থাকবা। ও ভাই, আপনি বাংলাদেশের মানুষ, আপনারা ইসলাম মানতে গিয়ে মনে করেন দুনিয়ায় সম্পদ উপার্জনের জন্য, এই সন্তানকে, এই স্ত্রীকে, এই মা বাবাকে আনন্দ দেওয়ার জন্য, সুখে রাখার জন্য উপায় করা লাগবে সম্পদ, বৈধ হোক আর অবৈধ হোক। এটা আপনারা দেখেন না, কিন্তু আমরা দেখতে চাই এই সন্তানের প্রতি আমার দায়িত্বটা কি। বিশ্ববিদ্যালয়ের 1000 বছর আগে আমার 11টা দায়িত্ব দিয়েছে এই সন্তানের উপরে, আমি সবগুলো পালন করেছি। ওখানে নাম রেখেছি, আকিকা দিয়েছি, ওখানে পড়া শিখিয়েছি, ওকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা চালিয়েছিলাম, কিন্তু ও পারে নাই। ওখানে বিয়ে দিয়েছি, আমার দায়িত্ব ছিল ওকে একটা কর্মসংস্থান তৈরি করে দেওয়া, সেটা আমি দিয়েছি আমার আয়ত্তের ভেতরে। আমি তো ওর যোগ্যতা যেখানে নেই ওই জায়গায় ঘুষ দিয়ে টাকা পয়সা দিয়ে ওই চেয়ারে বসিয়ে দিতে পারি না, কারণ সেখানে যা থাকার কথা না, জোর করে ঠেলা দিলে ওই চেয়ার সে নষ্ট করবো। আমাদের ইসলাম মানার ক্ষেত্র দেখেন তো, সিস্টেম দেখেন তো, বাংলাদেশে যদি আজ 1000 মুসলমান এইরকম ইসলাম মানত, কোনো অপরাধ করতো চেয়ারে বসতে পারতো না।